কে হবেন আগামীকাল প্রথম ওয়ানডেতে তামিমের ওপেনিং পার্টনার? আগে থেকে ওডিআই খেলা নাইম শেখ নাকি অভিষেকের অপেক্ষায় থাকা সাইফ হাসান? টি-20তে জাতীয় দলে ফিরে 44 এভারেজে রান করেছেন সাইফ, স্ট্রাইক রেট 139, 24টি 6 হাঁকিয়েছেন, 4 হাঁকিয়েছেন 14টি। এমন পরিসংখ্যানের পর সাদা বলের অন্য ফরম্যাটে অভিষেকের দাবিটা কি সাইফ জানিয়ে রাখতে পারেন? প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা প্রতিবেদনে। এই তো 2 মাস আগে খাতা কলমের বাইরে ছিল একটি নাম, তিনি সাইফ হাসান। ইমন তামিমের দুর্দান্ত জুটির সাথে বিজয় নাইম শেখের ঘরোয়া লিগের অসাধারণ পারফরমেন্স, আর এই চারের মাঝেও আলোচনায় ছিলেন সৌম্য সরকার। তবে এশিয়া কাপের আগে যেন বদলে গেল সব হিসেব নিকেশ। বিজয় নাইমের সুযোগ হেলায় হারানো আর এ দলের হয়ে সাইফ সোহানের পারফরমেন্স ধরে রাখায় বদলে গেল পাশার দান। এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে সুযোগ পেয়ে বাজিমাত করেন সাইফ। এশিয়া কাপের শুরুতে সুযোগ না পেলেও যখনই পেয়েছেন নিজেকে প্রমাণ করেছেন। টুর্নামেন্টে এভারেজে সবচেয়ে বেশি 6 হাঁকিয়েছেন। এই প্রত্যাবর্তনের পর তিনি একাই 6 হাঁকিয়েছেন 24টি আর 4 হাঁকিয়েছেন 14টি। 44 এভারেজ আর 139 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। এত কিছুর পর অন্তত নাইম শেখের সঙ্গে তুলনায় যাওয়ার কথা নয় সাইফ হাসানের। কিন্তু প্রসঙ্গ ভিন্ন। নাইম শেখ আগেও ওডিআই খেলেছেন, সেখানে এখনো এই ফরম্যাটে খেলা হয়নি। টেস্ট দিয়ে ক্যারিয়ার শুরু করা সাইফ হাসানের। ঘরোয়া লিগে অসাধারণ পারফরমেন্স করেছেন নাইম শেখ, যদিও জাতীয় দলে এসে তার ছিটে ফোটাও প্রমাণ করতে পারছেন না। আগামীকাল আফগানদের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াডে আছেন 3 ওপেনার। তাদের মধ্যে তানজিদ তামিমের জায়গা নিশ্চিত, আর জাতীয় দলে আফগানদের বিপক্ষে দুর্দান্ত খেলতে থাকা সাইফ হাসানই এগিয়ে থাকবেন তামিমের সঙ্গী হয়ে ওয়ানডেতে নিজের অভিষেক করতে। বাকিটা জানা যাবে আগামীকাল সন্ধ্যা 6টায়। কে হবেন আগামীকাল প্রথম ওয়ানডেতে তামিমের ওপেনিং পার্টনার? আগে থেকে ওডিআই খেলা নাইম শেখ নাকি অভিষেকের অপেক্ষায় থাকা সাইফ হাসান? টি-20তে জাতীয় দলে